নোংরামি করো, তোমরা শাহবাগী, এদের জন্য তোমাদেরকে ধর্ষণ করা হয়। তো শিশুরা কি দোষ করেছে? শিশুদের কেন হচ্ছে ধর্ষণ করা হচ্ছে? তোমরা দেখিয়ে দেখিয়ে বেড়াও দেখে মানুষ তোমাদের প্রতি আকৃষ্ট হয়। তো আমি বলবো শিশুরা কি দেখিয়ে বেড়াচ্ছে, কি দেখে আপনারা আকৃষ্ট হচ্ছেন? আমরা 2024 সালে যে আন্দোলন করেছিলাম সরকার পতনের জন্য, আর আমরা চেয়েছিলাম একটি সুস্থ বাংলাদেশ, এটা কিন্তু এখন মিলছে না। আমরা যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে সরকার হচ্ছে নির্বাচিত করেছিলাম, আমরা কিন্তু তেমন কোনো ফল পাচ্ছি না। এখানে সরকার এখন যেটা হচ্ছে, সরকার সাইনবোর্ড পাল্টাতে ব্যস্ত, সরকার বিভিন্ন ধরনের উন্নতি করতে ব্যস্ত। তো আমরা তো প্রথমত আন্দোলন করেছি এর জন্য যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, যেখানে সবাই সুন্দর করে বসবাস করব, কোনো অপরাধ অবিচার থাকবে না। কিন্তু আমরা সরকার নির্বাচন করার পর যেটা দেখছি, মানুষ বলছে সরকার অনেক উন্নতি করেছে, বাংলাদেশের অনেক উন্নত হয়েছে বাংলাদেশ। এটা কি আমাদের উন্নত বাংলাদেশ, যেখানে মেয়েরা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, হ্যারাসমেন্টের শিকার হচ্ছে? তার মধ্যে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে ওপেনলি মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে। এটাই কি আমাদের উন্নত বাংলাদেশ? এর জন্যই কি আমরা 2024 সালে আন্দোলন করেছিলাম? আর আমি মানুষদের কাছে বলবো যে আপনারা ঘরে বসে না থেকে আন্দোলনে জয়েন করুন, যেন প্রশাসনের কাছে এই খবরগুলো ছড়িয়ে যায়, আর তারা যেন কোনো একটি ব্যবস্থা গ্রহণ করেন এইসব ধর্ষণ, এইসব অন্যায় অবিচারের বিরুদ্ধে। তাহলে দেখা যাবে যে এইটার হয়তো কোনো সুষ্ঠু বিচার পাচ্ছি, আর ভবিষ্যতে হয়তো এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না। আপনারা যখন বাসা থেকে বাইরে হন, শিক্ষা প্রতিষ্ঠানে আসেন, সেই সময়টা আপনারা কতটুকু নিরাপদ দেখেন? আমরা যে বের হই রাস্তাঘাটে, আমরা যে কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা সত্যি কথা বলতে অনেক বেশি আতঙ্কে থাকি। কিছুক্ষণ আগে যে আমি বাসা থেকে বের হয়েছি, আমার মা আমাকে বলছে তুমি যা করবে সাবধানে করো, যেখানেই যাও সাবধানে যেও, নিজের খেয়াল রেখো। আমার মা কিন্তু আমাকে নিয়ে প্রতিনিয়ত ভয় থাকে। শুধু আমার মা না, এখানে যে এত মেয়েরা আছে সবার মা কিন্তু তাদেরকে নিয়ে চিন্তিত থাকে। আর এখানে আন্দোলনে মেয়েদের না আসার আরেকটা কারণ হচ্ছে তাদের গার্ডিয়ানরা তাদেরকে ভয় আসতে দিতে চায় না যে রাস্তাঘাটে কখন কি হয়ে যায়। আমরা কিন্তু কেউ সেফ না। আর মানুষ যে বলে, পোশাক নিয়ে কথা বলে, যে পোশাকের জন্য মেয়েরা ধর্ষণ করা হচ্ছে মেয়েদেরকে, তো ছেলেদেরকে যে ধর্ষণ করা হচ্ছে ওদেরও কি পোশাকের জন্য? ওদেরকে আমরা বলবো বোরকা পরে বের হন। আর আপনারা যে কিছু হইলেই শুরু করে দেন বোরকা পরে বের হও, তোমাদের পোশাকের জন্য তোমাদেরকে ধর্ষণ করা হচ্ছে। তাহলে আমি বলবো তোমরা যে এসব কথা বলছো, তোমাদের উচিত আগে তোমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, আর তোমরা ধর্ষণের বিচার চাও। তোমরা কেন মেয়েদের পোশাক পরিবর্তন করতে বলো? তাহলে ছেলেদের ক্ষেত্রে কি, ছেলেরাও বোরকা পরে বের হোক। আর ইসলামের নিয়মে আমি যেটা বলবো যে পাথর মেরে, যেটা বলা হয়েছে পাথর মেরে ধর্ষককে সকলের সামনে হত্যা করা হবে, এই নিয়মটা যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আর ভবিষ্যতের এরকম হওয়ার কিন্তু কোনো চান্স নেই, ঠিক আছে? আর আমরা যেহেতু মুসলিম কান্ট্রির মানুষ, তো আমরা বলবো আমাদের ইসলামের যেই সব নিয়ম নীতিগুলো আছে সেগুলোকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। ইসলামের ওপরে কোনো কথা নেই, ইসলামে যেসব শাস্তি দেওয়া আছে এগুলোর ওপরে কোনো শাস্তি হতে পারে বলে আমার মনে হয় না। মুসলিম রাষ্ট্র হিসাবে আপনি কিরকম পোশাক প্রত্যাশা করেন সবার জন্য? মুসলিম রাষ্ট্র হিসেবে এমন না যে বোরকা পরেই থাকতে হবে। আমি বলবো শালীন পোশাক পরুন আপনারা, যেখানে আর তার থেকে বড় কথা হচ্ছে শালীন পোশাক পরলে কি না পরলে কি, শিশু ছোট ছোট যে 8-10 বছরের বাচ্চা, ওদের কি আছে, কি দেখে মানুষ ওদের প্রতি আকৃষ্ট হয়। আর মানুষ যে বলছে তোমাদের পোশাক ঠিক করো, তোমরা দেখিয়ে দেখিয়ে বেড়াও দেখে মানুষ তোমাদের প্রতি আকৃষ্ট হয়। তো আমি বলবো শিশুরা কি দেখিয়ে বেড়াচ্ছেন, কি দেখে আপনারা আকৃষ্ট হচ্ছেন। আর এই বছরে, এই গত 2 মাসে নারীদের থেকে বেশি শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। তো শিশুদেরকে কেন ধর্ষণ করা হচ্ছে, আমি আপনাদের কাছে এই জবাবটা চাচ্ছি। আপনারা যে বলেন মেয়েদের পোশাকের জন্য তোমরা নোংরামি করো, তোমরা শাহবাগী, এদের জন্য তোমাদেরকে ধর্ষণ করা হয়। তো শিশুরা কি দোষ করেছে? শিশুদের কেন হচ্ছে ধর্ষণ করা হচ্ছে? আমি আপনাদের কাছে এই জবাবটা চাই। আর মানুষ যে ঘরে বসে আছেন আন্দোলন না করে, আমাদেরকে যে এত করছেন যে তোমরা এতদিন কোথায় ছিল, আন্দোলন করো না, এতদিন তোমরা এখন আসছো, তো আপনারা কি করতেছেন? আপনারা কেন ঘরে বসে আছেন? আপনারা কেন প্রশাসনের কাছে কোনো জবাব চাচ্ছেন এগুলোর জন্য?